এভরিওয়ান ব্যাগে কেরম আছেন? আমরা আছি নোয়াখালীবাসীরা, আল্লাহ রহমতে পানি কমে গেছে অনেকটা, দেখাই একটু। একদম পানি বরাবর ছিল, এখন এই যে অনেকটা কমছে পানি। বাগান টাগান এখনো পুরা। তবে সবচেয়ে ব্যাপার হলো কি, বর্ষাকালে তো শ্যাওলা পড়ে সব এই যে সবুজ সবুজ হয়ে যায়, সবুজ শ্যাওলা পড়ে যায়, যেহেতু উপরে গাছগাছরা আছে, ডাব গাছ, নারকেল গাছ, আম গাছ, মেয়নি গাছ, পেয়ারা গাছ। তো এগুলা তো শ্যাওলা পড়ে গেছে, একদম মানে পিচ্ছিল হয়ে গেছে। আজকে কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো এই যে আমার ছেলে জুনায়েদ চৌধুরী সাহাল, ঠিক আছে, ওনার ফেসবুকটা আপনারা সবাই ফলো করে দিবেন। তারপর আমরা 3 জন মা মেয়ে, আমার ছেলে সহ সব পরিষ্কার করছি। এই যে এখন সব সুন্দর হয়ে গেছে। বারান্দা কালকে করব। ও আবার টাঙ্কি পরিষ্কার করছে, তো ছাদও পরিষ্কার করছে, ওইখানে টাঙ্কি পরিষ্কার করছে। এটা কিসের? ওইখানে পানি পড়ে। একদম সাদা করে ফেলছে, এটা একদম পুরো লাল ছিল, এখন পুরো সাদা করে ফেলছে। সবচেয়ে বিষয় হলো যে আমার পেঁপে গাছ হয় না, পেঁপে গাছ রোপণ করলে আমার মানে পেঁপে ধরে না, ফুল দেয় শুধু পুরুষ হয় যেটাকে বলে। তো আমি ভাইরাতে রোপণ করাইছি, 2টা পেঁপে গাছ আনছিলাম। আর মরিচ গাছগুলো একটু, ওই যে বেগুন গাছগুলো পানিতে মারা গেছে। লিচি গাছ, আমাদের আছে তো, লেবু আছে তো, লেবু নাও তো। হ্যাঁ মরিচ গাছ, এই যে লেবু নাও, লেবু নিচটা নাও। আর এটা হচ্ছে বোম্বা মরিচ গাছ আছে, দেখি লেবু। আর এটা হচ্ছে লেবু, অনেক রান মনে হয় না। আর হচ্ছে বোম্বা, অনেক বড় মাশাআল্লাহ, অনেক মরিচ ধরতেছে, লাগলে আপনাদেরও নিয়েন। এই যে অনেক ফুল, এই আরেকটা মাশাআল্লাহ, এই যে অনেক ফুল দিছে মাশাআল্লাহ। কসাই আরো কত গাছ আছে। আর এই গাছটাতে এখনো ফুল দিতেছে না কেন? ওই হ্যাঁ ফুল দিয়ে পড়ে গেছে, কিন্তু ফল ধরতেছে না আর কি। মরিচ গাছ, এই যে বেগুনি গাছ, মরিচ গাছ থেকে মরিচ একটা একটা করে খাই। এটা দিকে পড়ে গেছে, যে কি রে, এখান থেকে একটা শক্ত করে ইয়ে দিতে হচ্ছে, ওদিকে পড়ে গেছে। দরিয়া দাও বাঁধি না তো, এমনিদিকে ঝুঁকি না না, এই দৌড়টা একসাথে খেয়ে যাবে, বুঝি কথা। এখানে শক্ত একটা ইয়ে দিতে হইব, লাঠি দিতে হইব, কিছু বুঝতে দেখছি। তো সবাই আমাদের আজকের রান্না বান্না হয়েছে, আরো অনেক কাজ, আমরা অনেক কাজ করছি আজকে মা ছেলে মিলে। তো সবাই বলবেন আসলে আমাদের কাজগুলো কেমন হয়েছে সব। তো সবাই ভালো থাকবেন, এভাবেও বর্ষাকালে কারা ঘর বাড়ি সব পরিষ্কার করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।